তাহলে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে পায়েস। খুবই পরিচিত, সবার ভালোবাসার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক পায়েস কিভাবে বানানো হচ্ছে। এখানে আমি স্মল গ্রেন চাল নিয়েছি। চাল নিয়েছি 4 টেবিল চামচ অনুযায়ী 500 গ্রাম দুধ। আমার কাছে যেহেতু 1 লিটার দুধ, সেই জন্য আমি 8 টেবিল চামচ চাল নিয়েছি। সে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি 8 থেকে 10টা কাজু নিয়েছি। এই কাজুটাকেও আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। সঙ্গে নিয়েছি 9 থেকে 10টা ছোট এলাচ। এই এলাচগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব, শুধুমাত্র ভেতর থেকে বীজগুলো বার করে নেব। দেখুন, আমি এলাচ থেকে বীজগুলো বার করে নিয়েছি। এবার এটাকে আমি হামানদিস্তাতে গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এলাচের বীজগুলোকে একদম পাউডার তৈরি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে কিশমিশ, আমন্ড আর পেস্তা। দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট আকারে স্লাইস করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। আমরা আধ ঘন্টা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি সেখান থেকে 2 থেকে 3 চামচ চাল মিক্সির পাত্রটাতে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু সামান্য। ভেজানো চাল তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো সমস্ত কাজুটা। দেখুন, এইভাবে এর মধ্যে এবার সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা একদম খুব স্মুথ হয়েছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে অনেকটাই, ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় আমি 1 কাপ সাইজে একটি পাত্রে গরম দুধ তুলে নিচ্ছি। আপনারা 1/2 কাপ মতো নিলেই হবে। দেখুন, 1/2 কাপ দুধের মধ্যে আমি সামান্য একটু কেশর ভিজিয়ে দিলাম। এটা এখন রাখা থাক, পরে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি সমস্তটা। চালটা দেওয়ার পর ভালো করে একবার নেড়ে দিচ্ছি। দশ থেকে 15 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তারপর ফিরে আসছি। 15 মিনিট বাদে আবার ফিরে এলাম। দেখুন, চালটা এবার অনেকটাই ফুলে উঠেছে, সিদ্ধ বেশ খানিকটা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি কিছুটা চাল এবং কাজুটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি কেশর ভেজানো দুধটাও ঢেলে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিচ্ছি 8 থেকে 9 টেবিল চামচ মতো চিনি।
চালটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সঙ্গে দিয়ে দিচ্ছি এলাচের বীজগুলো যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সবসময় দেখতে হবে যেন একদম ধরে না যায়, ওই জন্য নাড়াচাড়াটা করতে থাকতে হবে। অলমোস্ট রেডি, আর সামান্য একটুখানি বাকি আছে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমন্ড, পেস্তা আর কিশমিশ আমি স্লাইস করে রেখেছিলাম প্রথমেই, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবং এরপর আমি ওভেনটাকে বন্ধ করে দেবো। এভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এসে আপনাদের সার্ভ করে দেখাবো।